2026-এর নির্বাচন কোন পথে দল? নেতাজি ইন্ডোর থেকে তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা। বিরোধীদের লাগাতার কুৎসা, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা, তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের উপর। 2026 বিধানসভা নির্বাচনের আগে ফের নানা অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তার প্রতিরোধ কিভাবে, সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকেই দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়া হয়েছে পরিষেবা, মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই। তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরও কিভাবে রাজ্যের সব মানুষকে তাদের ন্যায্য প্রাপ্যের কাছে নিয়ে আসা যায়, তা নিয়ে আবারও নেত্রীর বার্তা শুনবেন জেলা থেকে শহরের নেতৃত্ব। বুধবার থেকেই দূর দূরান্তের জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে। যারা আসতে পারেননি তাদের জন্য গোটা বৈঠক অনলাইনেই পরিবেশন হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায়, তারই প্রস্তুতি রাজ্য জুড়ে। বিশেষ কর্মসূচি যখন, তখন বিশেষ বিশেষ কথাই বলা হবে। তবে এই বিশেষ কথা বলার জন্য বিশেষ একজন মানুষ আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা থেকে হাজার হাজার কর্মীরা তারা জানতে চায় আগামী 26-এর আগে এখন থেকে তৃণমূল কংগ্রেস কি পরিকল্পনা নিচ্ছে। বাংলা থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আগামী 20-25 বছরের জন্য ধুয়ে ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলবেন বা এমন কিছু আন্দোলন করবেন যাতে কর্মীরা চান। পার্টির ঐক্য, সামগ্রিকভাবে পার্টির শক্তি দেখার এবং দেখাবার এই কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিমো, বাকিটা পার্টি ঠিক করবে কার ছবি থাকবে। নির্বাচন অব্দি আমরা কোন রাস্তায় পার্টি সংগঠন ঠিক করবো সেইটাই বলবেন, সেটাই মেইন বার্তা। দেখা যাক, মিটিংটা হোক, তারপর আমরা বুঝতে পারবো দিদি কি বলতে চাইছেন আমাদের সবাইকে। ভীষণ গুরুত্বপূর্ণ এবং দেখতে দেখতে একটা বছরও কেটে যাবে, তো আজকের এই মিটিংটাও ভীষণ গুরুত্বপূর্ণ।